হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। গত মুভির পার্টে আমরা দেখতে পাই যে টাইম স্কিপার রিমন এটা জানতে পারে যে উইল হেনরিকে মেরেছে, আর অন্যদিকে উইল তার মায়ের মৃত্যুর বদলা নিতে সে গ্রিন সিটিতে প্রবেশ করেছে। তারপরে কি হয়েছিল তা আজকের ভিডিওতে আমরা জানতে পারবো। যারা যারা পার্ট 1 দেখোনি তারা দেখে আসো, এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সবাই গিয়ে দেখে আসো। চলো আমরা মূল পর্বে যাই। এরপর উইল একটি ক্লাবে চলে আসে, যেখানে কিছু ধনী লোকেরা ক্যাসিনো খেলছিল। সেও তাদের সাথে খেলার জন্য বসে পড়ে, আর এখানে তাকে নতুন লোক দেখে সবাই হাসতে শুরু করে। কিন্তু উইল এই খেলায় অনেক পারদর্শী ছিল। আজকে তাদের টাকা পয়সা নেওয়ার সবচেয়ে বড় সুযোগ ছিল। সেখানে ফিলিপ নামে এক ধনী লোক ছিল, সে তার সাথে বাজি খেলার জন্য রাজি হয়। ফিলিপ এই শহরের সবচেয়ে ধনী লোক, তার নিজের একটি টাইম ব্যাংক রয়েছে যা সে লোকেদের সুদের বিনিময়ে ধার দিয়ে থাকে। তার সাথে তার মেয়ে সিলভিয়া এই সব কিছু দেখছিল। এটাই সেই মেয়ে ছিল যেটা উইলকে কিছু সময় আগেই দেখছিল। গেম যখন শুরু হয় তখন উইল তার জীবনের সব সময় বাজিতে লাগিয়ে দেয়, আর সে সেই গেম থেকে প্রায় 1100 বছর জিতে নেয়। আর এটা দেখে ফিলিপের মেয়ে সিলভে তার প্রতি অনেক ইমপ্রেস হয়ে যায়। এরপর সিলভে তাকে ডিনারের জন্য ইনভাইট করে। এরপর সন্ধ্যায় উইল একটি ভালো গাড়ি কিনে সেই পার্টিতে জয়েন হতে যায়। উইল আর সিলভিয়া দুজনে সেখানে ডান্স করে, আর এইখানে সিলভিয়া উইলকে মনে মনে ভালোবাসতে শুরু করেছে। সে তার মনের কথা বলতে যাবে, এমন সময় সেখানে রিমন তার টিমকে নিয়ে চলে আসে। আর এটা দেখে সিলভিয়া তাকে খুনি ভেবে মন খারাপ হয়ে সেখান থেকে চলে যায়। এরপর রিমন উইলের হাত থেকে সব সময় ছিনে নিয়ে তাকে মাত্র 2 ঘন্টা দিয়ে হেনরির খুনি দোষী সাব্যস্ত করে গ্রেপ্তার করে। সে উইলকে জিজ্ঞেস করে, তুমি কেন হেনরিকে মেরেছ? উইল তাকে বলে, আমি তাকে মারিনি, বরং সেই আর বাঁচতে চাইছিল না, এর জন্য সে আমাকে 116 বছর দিয়ে দেয়। এরপর নিজের জীবন নিজেই সে শেষ করে দেয়। কিন্তু রিমন তার কথায় বিশ্বাস করতে চায় না। উইলও বুঝে যায় যে তাকে হেনরির মিথ্যা কেসে আটকে রেখে সারা জীবন জেলে থাকতে হবে। তাই সে একটি সুযোগ বুঝে তার লোকেদের মেরে নিজেকে বাঁচিয়ে বন্দুক নিয়ে সিলভিয়াকে ধরে নিয়ে যায়। সিলভিয়াকে ধরে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। কিন্তু উইল খেয়াল করে তার হাতে মাত্র কয়েক মিনিট সময় বাকি ছিল। এতে সিলভিয়ার কাছে সে কিছু সময় ধার চায়। সিলভিয়া তাকে 1 সেকেন্ড দেওয়ার জন্য মানা করে দেয়, কারণ সেও হেনরির খুনি ভেবেছিল। যার ফলে সে গেতো শহরের দিকে দ্রুত গাড়ি চালিয়ে যায়, যাতে সেখানে গিয়ে কারোর কাছ থেকে কিছু সময় ধার নিতে পারে। তারা তাড়াতাড়ি যাওয়ার চক্করে রাস্তায় তার কাটা বিছিয়ে রেখার দিকে খেয়াল করতে পারে না, যার ফলে গাড়ির চাকা হেঁটে গিয়ে সোজা ব্রিজের নিচে পড়ে যায়। এতে উইল আর সিলভিয়া দুজনেই সেখানে অজ্ঞান হয়ে যায়। আসলে এখানে ফোর্টিসের লোকেরা লোহা বিছিয়েছিল। ফোর্টিস খেয়াল করে সিলভিয়ার হাতে 1000 বছর সময় রয়েছে, সব সময় চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তাদের অনেকক্ষণ পরে জ্ঞান ফিরে। সিলভিয়া যখন তার হাতের দিকে তাকায় সে অনেক ভয় পায়, কারণ তার হাতে সময় আর নেই। তার হাতে মাত্র 30 মিনিট বাকি ছিল, আর উইলের কাছে মাত্র কয়েক মিনিট বাকি ছিল। তারপরে সে তাকে তার হাতের সময় কিছু দিয়ে দেয়, এতে দুজনের সময় সমান সমান হয়ে যায়। এরপর উইল সিলভিয়াকে নিয়ে তার বন্ধুর বাড়িতে যায়, যাকে সে 10 বছরের সময় দিয়েছিল। যখন তার বন্ধুর ওয়াইফ দরজা খুলে তখন সে তার বন্ধুর নামে অনেক অভিযোগ করতে থাকে, আর উইলকে দায়ী করে বলতে থাকে, তোমার সময় দেওয়ার কারণে আমার স্বামীর মৃত্যু হয়েছে, কারণ সে তার সব সময় মদে খরচ করেছে, ফলে সে মারা গেছে। এটা শুনে উইল অনেক হতাশ হয়, কিন্তু তাদের কাছে বেশি সময় ছিল না। তারা যদি কিছু করতে না পারে তাহলে তারা সেখানেই মারা যাবে। আর সে খেয়াল করে সিলভের কানে হিরের রিং রয়েছে, অর্থাৎ বিক্রি করে তাদের জন্য তারা 2 দিনের সময় পেয়ে যায়। এরপর উইল সিলভিয়াকে নিয়ে একটি কল সেন্টারে চলে আসে। তার বাবাকে ফোন দিয়ে বলে তার মেয়ে কোনো ঠিক আছে। আর ওই সময় রিমনও সেখানে ছিল, আর উইল এটাও জানতো যে রিমন সেখানেই আছে। উইল সিলভিয়াকে ছেড়ে দেওয়ার বিনিময়ে 10,00,000 বছর সময় চায়, আর এটা টাইম ব্যাংকে করে গরিব লোকেদের দিয়ে দিতে বলে সকালের মধ্যে। এই সময় ফিলিপের কাছে কিছুই ছিল না, কিন্তু সে কোনো কিছুতেই গরিব লোকেদের দিয়ে দিতে চায় না। আর অন্যদিকে উইল সিলভিয়াকে তার বাড়ি নিয়ে আসে, যেখানে তারা দুজনেই সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। এরপর সিলভিয়া উইলকে জিজ্ঞেস করে, তোমার ফ্যামিলি কোথায়? উইল তাকে বলে, কয়েকদিন আগেই সময়ের অভাবে আমার মা মারা গেছে। এটা শুনে অনেক কষ্ট পায়, আর এতে সে বুঝে যায় এখানের লোকেরা সময়ের জন্য নিজের জীবনটুকু দিয়ে দেয়। একদিনের সময় কামাই করার জন্য কত কষ্ট করতে হয় তাদের। পরদিন সকালে
উইল আর সিলভিয়া জানালা দিয়ে সে ব্যাংকে নজর রাখে, কিন্তু ব্যাংকের লোকেরা গরিবদের জন্য কোনো সময় দেয় না। এতে দেখে সিলভিয়া অনেক আফসোস করে, কারণ তার বাবার কাছে সময় চাইতে তার মেয়েও কোনো জিনিস নয়। সে এতে বুঝে যায় তার বাবা শুধু ব্যবসায়ী নয়, বরং এই সিস্টেমের হেড। সে গরিব লোকেদের জীবনের বিনিময়ে সে তার সময় জমে রাখে। উইল সিলভিয়াকে আফসোস করতে দেখে বাড়িতে দেওয়ার জন্য সিদ্ধান্ত করে। সিলভিয়া কল সেন্টারের কাছে এসে তার বাবার কাছে সাহায্য চায়। এরপর উইল সিলভিয়াকে একটি পিস্তল দেয়, যাতে সে তার নিজের সেফটি করতে পারে। এখানে যখন সিলভিয়া তার বাবার সাথে কথা বলছিল, তখনই রিমন লুকিয়ে উইলের কাছে এসে বন্দুক তাক করে ফেলে। সে যখন গুলি চালাতেই যাবে, তখন সিলভিয়া এটা দেখে বয়ে তার হাতের দিকে গুলি ছুড়ে। এতে রিমন মাটিতে পড়ে যায়। এরপর উইল রিমনের কাছে আসে। সে দেখে গুলি তার হাতে লেগেছে, তার হাত থেকে অনেক রক্ত পড়ছিল। উইল তার হাতের দিকে খেয়াল করে, তখন তার হাতে বেশি সময় ছিল না, কারণ তাদের স্যালারি অনুযায়ী প্রতিদিনের সময় প্রতিদিন পেত। উইল তাকে কিছু সময় দিয়ে যায়, কারণ যতক্ষণ না তার সাথীরা তার কাছে চলে আসে, তার আগে অতিরিক্ত রক্ত পড়ার কারণে তার মৃত্যু হতে পারে। তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। রিমনকে গুলি করে সিলভিয়াও এখন ক্রাইম করা অপরাধ করে ফেলেছে। উইল তাকে বলে সে কেন এখান থেকে বাঁচতে পারে, সেজন্য বাড়ি ফিরে যায়। কিন্তু সিলভিয়ার জন্য তার শহর একটি জেলখানা ছিল, কারণ তার বাবা তার জন্য সব জায়গায় একজন করে গার্ড রাখতো। ফলে সে কোনোদিন নিজ ইচ্ছায় কোনো কিছু করতে পারতো না। কিন্তু এইখানে এসে সে যেন একটি মুক্ত পাখি হয়েছে, কারণ এইখানে এসে নিজেকে একটি অন্যরকম মনে করতে পারছে। সে বুঝতে পারে এখানে লোকেদের সাথে অন্যায় হচ্ছে। সে তাদের সাথে হওয়া অন্যায়ের পাশে দাঁড়াতে উইলকে সাহায্য করতে চায়। উইল আর সিলভিয়া দুজনে মিলে ধনী লোকেদের টাকা পয়সা সময় লুট করতে থাকে। সিলভিয়া গ্রিন সিটি সম্পর্কে সব আনাচে কানাচে জানতো, তাই তারা দুজনে গ্রিন সিটি থেকে টাইম ব্যাগ চুরি করার সিদ্ধান্ত নেয় আর সেই সময়কে গরিবদের হাতে দেওয়ার কথা বলে। সিলভিয়া প্রথমে তার বাবার ছোট ছোট ব্যাংকগুলো লুট করে নিয়ে যায়, কারণ তার বাবা সেই সময়গুলো গরিব লোকেদের কাছ থেকে লুট করে নিয়েছিল। এরপর তারা দ্রুত সেই সময়গুলো গরিব লোকেদের দিয়ে দেয়। এত বড় বড় চুরি করায় সরকারের পক্ষ থেকে তাদেরকে গ্রেপ্তার করার আদেশ দিয়ে দেয়। আরো বলে দেয় যে তাদের ধরতে পারবে তাদেরকে সরকারের পক্ষ থেকে 10 বছরের সময় উপহার দেবে। এটা থেকে গ্যাংস্টার ফোর্টিস লোভে তাদের খুঁজতে থাকে। আর অন্যদিকে উইল আর সিলভিয়া প্রতিদিনের তাদের ঠিকানা পাল্টাতে থাকে, যাতে কেউ তাদের ধরতে না পারে। তারা দুজনে একটি হোটেলে লুকানোর জন্য যায়। তাদের হাতে সময়ের অভাব ছিল না, তাই তারা পুরো হোটেলটাই বুক করে নিয়ে নেয়। আর অন্যদিকে ফোর্টিস তাদের সন্ধানে সেই হোটেলের কাছে চলে আসে, আর সেখানে থাকা কিছু লোকেদের ধরে তাদের ব্যাপারে জিজ্ঞেস করে। সেই লোকেদের উপর উইল আর সিলভিয়ার অনেক অবদান ছিল, তাই তারা মরার জন্য প্রস্তুত ছিল, কিন্তু বলবে না। কিন্তু ফোর্টিস যখন তাদের উপর অনেক জুলুম করে, তখন সেখানে থাকা এক লোক বই তাদের ব্যাপারে সেই হোটেলের ঠিকানা বলে দেয়, যার ফলে ফোর্টিস আর পুরো দল নিয়ে সেখানে চলে আসে আর দুজনকেই ধরে ফেলে। তারা দুজন সেখান থেকে পালানো অসম্ভব ছিল। ফোর্টিস উইলকে একটি টেবিলে জোর করে বসিয়ে দেয় আর তাকে সেই খেলার জন্য বলে। এটা সেই খেলা ছিল যেটা হেনরিকে শুরুতে খেলতে বলেছিল। উইল বুঝে যায় যে সে যদি খেলতে অস্বীকার করে, তবে তাদেরকে গুলি করে মেরে দেবে। এর জন্য সে তার সাথে পাঞ্জা খেলার জন্য রেডি হয়। তারা দুজনেই তাদের হাত জোরে ধরে ফেলে, আর এখানে দুজনের মৃত্যুর খেলা শুরু হয়। ফোর্টিস এই খেলায় অনেক পারদর্শী ছিল, তাই সে তাড়াতাড়ি করে উইলের হাত অনেকখানি নিচে নামিয়ে ফেলে। ফলে উইলের সময় দ্রুত ফোর্টিসের কাছে ট্রান্সফার হতে থাকে। কিন্তু উইল সেখানে জোরে যেন দিচ্ছিল না, মনে হচ্ছে যেন সে ইচ্ছে করে হারছে। যখনই উইলের জীবনের সময় মাত্র 3 থেকে 4 সেকেন্ড ছিল, তখনই সে তার শক্তি দেখিয়ে দেয়, আর সে এক পলকেই তার হাত উপরে নিয়ে আসে। এটা থেকে ফোর্টিস অনেক অবাক হয়। সে অনেক চেষ্টা করে তার হাত উপরে নিয়ে আনার জন্য, কিন্তু উইলের শক্তির কাছে সে যেন অসহায় হয়ে পড়ে। এটা থেকে ফোর্টিসের লোকেরা ফোর্টিসের হাতের দিকে খেয়াল করে, কারণ তাদের বস মরতে চলেছে। তাদের বেখেয়াল দেখায় উইল এই সুযোগে তার বন্দুক বার করে ফোর্টিসের লোকেদের গুলি করে মেরে ফেলে, কারণ সে যদি এটা না করে, তবে তার লোকেরা তাদের সেখানেই গুলি করে মেরে দিত। এরপর ফোর্টিসের সময় 0 হয়ে যায় আর সে সেখানেই মারা যায়। এরপর তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তারপর তারা দেখে ধনী লোকেরা সব জিনিসের দাম সাধ্যের বাইরে নিয়ে এসেছে, কারণ তারা যেই সময় গরিবদের দান করেছে, সেই সময় এখন সেই দামের কাছে যেন কিছুই না। এত দেখে উইল হার মেনে যায় যে সে কোনো কিছুই করতে পারছে না। সে কোনোদিনও গরিবদের জন্য কিছু করতে পারবে না।
সে সিলভিয়াকে বলে সে এখন কিছু করতে পারবে না, কারণ সে যদি 100 বছর গরিবদের দান করে তবেও ধনী লোকেরা জিনিসের দাম অনেক বাইরে দেবে, ফলে তারা কিছুই করতে পারবে না। আর এই লোকেদের অবস্থা কোনোদিনও বদলাবে না। সিলভিয়া তাকে সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করো না, কিছু তো উপায় আছে। উইল তাকে বলে কোনো উপায় নেই, আমরা যদি 1000 বছর থেকে 10 লাখ বছর সময় চুরি করে একটা জায়গায় জড়ো করতে পারি তাইলেই সম্ভব। এর ফলে আমরা এই দামগুলো কন্ট্রোল করতে পারবো। এই প্ল্যান কিন্তু এতটাও সহজ ছিল না, কিন্তু সিলভিয়া এর জন্য একটা প্ল্যান রেডি করে। পরের দিন সকালে ফিলিপ যখন তার বডি গার্ড নিয়ে আসে তখন সিলভিয়া তার কাছে চলে আসে আর এসে বলে সে এইসব কিছু থেকে আত্মসমর্পণ করতে চায়। পুরো গার্ড সিলভিয়ার দিকে বন্দুক তাক করে, কিন্তু তখনই ফিলিপ খেয়াল করে পিছনে যেন কেউ তার দিকে বন্দুক তাক করেছে। এটা কেউ ছিল না, উইল ছিল। উইল গার্ডের ছদ্মবেশ ধরে সেখানে ঢুকেছিল। ফিলিপের মাথায় বন্দুক ধরে তার লোকেরে থাকা সময়ের ব্যাংক খুলে নেয়। সেখানে ছিল প্রায় 10 লাখ হাজার বছর সময়, যা তারা চুরি করে নিয়ে যায়, কারণ এই সময়গুলো গরিবদের জীবনের মূলের মাধ্যমে এসেছিল। তারা যখন এটা চুরি করে নিয়ে যায় তখন এই খবরটা রিমনের কানে পৌঁছে যায়। তখন সে তাড়াতাড়ি করে তাদের পিছনে ছুটে যায়। সে যখন তার হাতের দিকে তাকায় সে তখন খেয়াল করে তার হাতে 1 ঘন্টারও কম সময় ছিল। সে ফোন দিয়ে বলে তার হাতে সময় নেই, তারা যেন তাড়াতাড়ি করে তার স্যালারি থেকে সময় যেন ক্যাপসুলের মাধ্যমে পাঠিয়ে দেয়। সে টাইম ভরতে যাবে তার আগে সে উইল আর সিলভিয়ার গাড়ি দেখতে পায়। সে টাইম না ভরে তাদের পিছনে দৌড়তে শুরু করে, কারণ সেই সময় যদি গরিব লোকেরা পায় তাহলে তারাও সবাই অমর হয়ে যাবে। ধনীদের বানানোর সিস্টেমটাই যেন ধ্বংস হয়ে যাবে। রিমন তাদের দুজনকে ধরার জন্য পুরোদমে চেষ্টা করতে থাকে, কিন্তু সে তাদের ধরতে পারে না। উইল আর সিলভিয়া তাকে ফাঁকি দিয়ে গেতু শহরে পৌঁছে যায়, আর সেই সময় ক্যাপসুল একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে দেয় যাতে সে সবাইকে দিতে পারে। তারা জানতো রিমন তাদের ধরতে আবার আসবে, তাই তারা সেই জায়গা ছেড়ে একটি শুনশান জায়গায় চলে আসে। তারা যদিও সেই শহরের লোকেদের সময় দিয়ে তাদের অমর করে দিয়েছে, কিন্তু তাদের হাতে সময় ছিল না। কিন্তু কপাল এত খারাপ ছিল যে কিছু যেতে না যেতেই রিমন তাদের ধরে ফেলে। রিমন তাকে বই দেখিয়ে বলে তোমাদের যদি জীবনের মায়া থাকে তাহলে চুরি করার সময় আমাকে দিয়ে দেও। উইল এসে তাকে তার হাতে থাকা সময় দেখিয়ে বলে তাদের হাতে আর সময় নেই। তুমি মনে হয় ভুলে গেছো আমি তোমাকে মর্টে যাওয়ার আগে কিছু সময় দিয়েছিলাম, সময় তো তুমি আমাকে ফেরত দেওয়া উচিত। রিমন এতে বুঝে যায় যে তাদের দুজনের ধরার চক্করে সে সময় ট্রান্সফার ব্যাকআপ নিতে ভুলে গেছে। সে যখন তার হাতের দিকে তাকায় সে তখন খেয়াল করে তার হাতে মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল, যেটা দেখতে দেখতে জিরো হয়ে যায়। একটি শখকে সেখানে সে মারা যায়। তারা রিমনের কাছ থেকে তো বেঁচে যায়, কিন্তু তাদের হাতে মাত্র 1 মিনিট সময় ছিল। আর এইখানে এই শুনশান জায়গায় তাদের সাহায্য করার জন্য কোনো মানুষ ছিল না। তারা যেন তাদের মৃত্যু স্পষ্ট দেখতে পারছিল। তারা দুজনকে শেষবারের মতো জড়িয়ে ধরে, কিন্তু উইল খেয়াল করে রিমনের গাড়ি তাদের কাছে রয়েছে। সে দ্রুত গিয়ে তার স্যালারি থেকে তার হাতে কিছু সময় ট্রান্সফার করে, তারপর সিলভিয়াকে দেওয়ার জন্য আবার ছুটে আসে। সিলভিয়া যেন উইলের দিকে দ্রুত ছুটে আসে, কারণ সিলভিয়ার কাছে মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল। আর এটা সেই মুহূর্ত ছিল যেটা উইলের সাথে আরেকবার হয়েছিল, যার সময় সে তার মাকে হারিয়েছিল। সে তার মাকে তো হারিয়েছে, কিন্তু সে তার ভালোবাসার মানুষকে হারাতে চাইছিল না। উইল সিলভিয়ার কাছেই ছিল, তখনই সিলভিয়া তার কোলে ঢলে পড়ে, কিন্তু উইল প্রথমে তার হাত ধরেছিল, ফলে এই যাত্রায় সিলভিয়া বেঁচে যায়। তাদের দুজনের কারণে গেতু শহরের মানুষ সবাই অমর হয়ে যায়। আর এখন তাদের 1 ঘন্টা সময় নেওয়ার জন্য ফ্যাক্টরিতে কাজ করতে হবে না, আর তারা সবাই তাদের স্বপ্ন পূরণ করতে পারবে। এরপর সেই ধনী লোকেদের বানানোর সিস্টেম ধ্বংস হয়ে যায়, আর এইখানেই এই মুভি শেষ হয়ে যায়। আর হে গাইস, আমাদের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরাও পেয়ে যাও। আর হ্যাঁ, ভিডিওটি বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমি অবশ্যই মোটিভেট হব।